শহীদদের সাথে যারা প্রতারণা করবে তারা ধুলোর সাথে তারা মিশে যাবে। আপনারা হাসিনা থেকে শিক্ষা নিন। এবং আপনাদেরকে আমরা এটাও বলছি, আপনারা যদি হাসিনা হতে চান আপনারা হাসিনা হতে পারবেন না। সে হাসিনা হওয়ার যোগ্যতা আপনাদের নাই। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লব কারা করেছে ইতিমধ্যে আমাদের আলোচকরা চমৎকার ভাবে আলোচনা করেছেন। বাংলাদেশের জেনজিরা করেছে, তরুণরা করেছে, 16 বছর আন্দোলন করেছেন, ঈদের পর আন্দোলনের কথা বলেছেন, বারবার ব্যর্থ হয়েছেন, বারবার প্রেসক্রিপশনের রাজনীতি করেছেন, নেগোসিয়েশনের রাজনীতি করেছেন। কোন একজন আন্দোলন শুরু হওয়ার আগে আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতৃবৃন্দ ছিল সে নেতৃবৃন্দ তারা আপোষকামিতা করেছে। কিন্তু সর্বশেষ আমাদের ছাত্ররা রাজপথে নেমে আবু সাইদ তার 2 হাতকে প্রসারিত করে শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান, শহীদ মুগ্ধ, শহীদ শান্তরা তাদের জীবনকে উৎসর্গ করে আজকে আমাদেরকে আজাদি এনে দিয়েছে। এবং তারা যখন রাজপথে নেমেছিল তারা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড সেই কার্ড নিয়ে তারা রাজপথে নামে। তারা বলেছিল আমরা রাষ্ট্র সংস্কার চাই। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক বা অসুবিধার জন্য দুঃখিত। আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য, এই আমাদের রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য, ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করার জন্য যে জুলাই সনদ হয়েছে, এবং জুলাই সনদে আপনারা ঐকমত্য হয়েছেন, এবং আপনাদের প্রস্তাবের ভিত্তিতে গণভোট, এবং গণভোট আগে হওয়ার জন্য আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, রাজনৈতিক দলগুলো প্রস্তাবনা দিয়েছিলেন। তখন আপনারা বলছেন না একই দিন হতে হবে, এবং একই সময়ে একই নির্বাচন হলো, একই অধ্যাদেশে নির্বাচন হলো, জাতীয় নির্বাচন এবং গণভোট নির্বাচন। সেই নির্বাচনে 70% দেশের নাগরিকরা তারা গণভোটে হ্যাঁ এর পক্ষে তারা মতামত দিয়েছে, সংস্কারের পক্ষে তারা মতামত দিয়েছে, এবং সেই অনুযায়ী সংস্কার পরিষদ গঠিত হওয়ার ওখানে শপথ নেওয়ার কথা ছিল, এবং 180 কার্য দিবসের মধ্যে এই সংস্কারগুলো এবং অধ্যাদেশগুলো বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু আজকে আমরা তাদের বিভিন্ন ধরনের তাত্ত্বিকতা শুনতে পাচ্ছি, তারা আমাদেরকে ঘোষুর গল্প শোনায়। এই ধরনের দ্বিচারিতার রাজনীতি এখন চলবে না। আমি স্পষ্টভাবে বলি যে জুলাই বিপ্লব জেনজিরা করেছে, তারা আগামী বাংলাদেশে আরো 50 বছর তারা বাংলাদেশে থাকবে। আপনারা কিন্তু চলে যাবেন, যে বুড়া জেনারেশন আছেন, যে মুরব্বী জেনারেশন আছেন, আপনারা কিন্তু চলে যাবেন। এখন আপনারা কি চান আপনারা ঘৃণার পাত্র হিসেবে থাকবেন, নাকি আপনারা চান আপনাদেরকে সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবেন? আমরা শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি, আমরা মরহুমা বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমরা চাই তাদের থেকে আপনারা শিক্ষা নেন। এবং আপনারা যে কথাগুলো বলেন এটা নিজের পায়ে কুড়াল মারা। আপনাদের জন্ম হয়েছে গণভোটের উপর ভিত্তি করে। আজকে আপনারা এটাকে সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলছেন। আপনাদের কথাগুলো আপনারা একটু শুনবেন। এই আপনাদের কথাগুলো শুনে সুস্থ মানুষরা পাগলও হাসে। সুতরাং এখনো সময় আছে, আপনারা দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশগুলো বাতিলের সুপারিশ করেছেন, তা থেকে আপনারা জনতার যে দাবি, শহীদদের যে দাবি, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে এই সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন করেন, এবং জনগণের যে ম্যান্ডেট সে গণভোটকে আপনারা মেনে নেন, এবং মেনে নিয়ে সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করেন। এটা খারাপ লাগে আমাদের জন্য, আমি শেষ করছি, যে এত রক্তের পরও 55 বছর এত রক্ত দিয়েছি, জুলাই বিপ্লবে আমরা এত রক্ত দিলাম, এরপরে এসে আবার আমাদেরকে পিছনের রাজনীতি নিয়ে আমাদেরকে আবার ডিবেট করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। হ্যাঁ, এখন তো আমাদের কথা বলার কথা ছিল নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য, আমাদের অর্থনীতি কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। আমাদের অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ভেঙে দেওয়া হয়েছে, আমাদের পুরো রাষ্ট্রের স্ট্রাকচারকে ভেঙে দেওয়া হয়েছে। সেটাকে কিভাবে নতুন ভাবে পুরো নির্মাণ করতে পারি, আমাদের যে পররাষ্ট্রনীতি সেটা কিভাবে আমরা আরো শক্তিশালী করতে পারি। কিন্তু আজকে আবার সেই পিছনের রাজনীতির দিকে আমরা যাচ্ছি, এবং সেগুলো নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, যেটা আমাদের সবার জন্য একটা কালেকটিভ ফেইলিউর। তো আমরা আশা করব আমরা বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা তাদেরকে অনুরোধ করব, সময় আছে, আপনারা যে কমিটমেন্ট গুলো দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা হলো জনতা যে ম্যান্ডেট দিয়েছে সেই 70% সেই ম্যান্ডেট, সে রায় আপনারা মেনে নেন, এবং এই নতুন বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে একসাথে নিয়ে আমরা কাজ করি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ, ইনসাফিতে বাংলাদেশ নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। এবং সেই বাংলাদেশ নির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি জীবন দিতে হয় সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা অতিথিদেরকে ধন্যবাদ, এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ, এবং যারা উপস্থিত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সরকার ভার্সেস সংস্কারের এই আলাপ চলবে ডাকসুর আজকে দ্বিতীয় পর্বে। যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে নিয়ে আসা, একই সাথে যারা এখন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, বিভিন্ন ধরনের সাংবিধানিক এবং বিভিন্ন ধরনের কাস্টমস নিয়মের কথা বলছে, তাদেরকে নিয়ে আসতে। যদি আরো বিশেষ করে বলি, বিএনপি পন্থী যারা আছে, এমপি, মন্ত্রী, একই সাথে হলো যারা বুদ্ধিজীবী, আমি প্রায় 13 থেকে 14 জনের সাথে যোগাযোগ করেছি বিএনপি।
আমি কাউকে তাদের আজকে আয়োজনে শিক্ষার্থীদের মুখোমুখি হওয়ার জন্য তাদের সময় দেওয়ার সে আগ্রহ আমি দেখতে পাইনি। আজকের আয়োজনটা খুবই পার্টিসিপেটরি হতো। আমি চেয়েছিলাম যদি আমরা ডিবেট করতে পারতাম পক্ষে বিপক্ষে, এবং শিক্ষার্থীরা থাকবে, শিক্ষার্থীরা কোয়েশ্চেন করবে যে জুলাই বিপ্লব বাংলাদেশের জেনজিরা করেছে, সেই জেনজিরা তারা আজকে যারা সরকারে আছে তাদেরকে কোয়েশ্চেন করবে, এবং যারা জনতা আছে, যারা এখানে আমাদের যারা অন্যান্য অতিথি আছে তাদেরকে কোয়েশ্চেন করবে। ডিবেট হবে, এই ডিবেটের মাধ্যমে আমরা আমাদের সলিউশনটা খুঁজে বের করব। তো অনেকেই কোয়েশ্চেন করেছেন, একপাক্ষিক গেস্ট হয়ে গেছে, আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু সরকারি দলের যারা আছে তারা যদি আরেকটু পার্টিসিপেটরি হতো তাহলে ভালো হতো। আর ডাকশো এটা সবার প্ল্যাটফর্ম, এটা কোনো একক দলের একক বর্গের কোনো প্ল্যাটফর্ম না, এটা সবার প্ল্যাটফর্ম। সেখানে আমরা সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। আমরা আশা করছি সামনে যে আয়োজনগুলো হবে আমাদের এটা সিরিজ চলতে থাকবে। সামনে যে সেশনটা হবে সেটা হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে নিয়ে, এবং বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে আমরা আশা করবো সেখানে ছাত্র সংগঠন যারা আছে তারা যুক্ত হবে এবং সেগুলোকে আমরা পার্টিসিপেট করে তুলবো। একই সাথে আমরা বলতে চাই আমরা বিএনপি শত্রু না। আমরা বলতে চাই বিএনপি ঐতিহাসিকভাবে তাদের শত্রু এবং মিত্রকে চিনতে তারা ভুল করেছে। তারা তাদের শত্রুদের দ্বারা পরিচালিত হয়েছে, পরবর্তীতে পুরো দেশকে, পুরো জাতিকে সেটার জন্য কঠিন মূল্য দিতে হয়েছে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ এসেছে, যে সংস্কারের, যে রাষ্ট্র প্রকল্পের, যে নতুন বাংলাদেশের, সে বাংলাদেশ ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে আজকের যে বিএনপি তারা তাদের শত্রু দ্বারা পরিচালিত হচ্ছে। আজকের যে বিএনপি তারা আবার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তারা আবার শিলংয়ের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনা করতে চায়, যেটা পুরো জাতিকে অনেক বেশি হতাশ করছে। তো আমরা বিএনপি অনুরোধ করবো, এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। আমরা চাই এই জুলাই বিপ্লবকে আপনারা ধারণ করবেন এবং এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন। এই শত্রুর প্রেসক্রিপশনে যদি আপনি পরিচালিত না হতেন তাহলে তো এই রাষ্ট্র সংস্কারের যে অধ্যাদেশগুলো আছে সেগুলো তো বাতিল করার কথা না। গুম প্রতিরোধ ও প্রতিকার যে অধ্যাদেশ সেটা বাতিলের যুক্তিকতা আমাদেরকে একটু বলেন। এখন পর্যন্ত বিএনপির ইলিয়াস আলী গুম অবস্থায় আছে, এখন পর্যন্ত সুমন ভাই গুম অবস্থায় আছে, অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তারা গুম অবস্থায় আছে। তাহলে যে রাজনৈতিক দলগুলো, সরকারি দল, বিরোধী দল, বর্তমান সংসদে যারা আছে সবাই গুমের ভিকটিম, তারা কিভাবে আবার নতুন ভাবে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ বাতিল করার সেই দুঃসাহস দেখাতে পারে? আমরা একই বিষয়ে দেখতে পাচ্ছি মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলের তারা সুপারিশ করেছে। বিচার বিভাগকে স্বাধীন করার জন্য এবং বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য যে বিচারক নিয়োগ প্রক্রিয়া এবং আলাদা সচিবালয় গঠনের যে অধ্যাদেশ সেটা বাতিলের জন্য তারা সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশগুলো আছে সেগুলোকে বাতিলে তারা সুপারিশ করেছে। যে আন্দোলনটা জুলাই বিপ্লবটা শুরু হয়েছে কোটা ব্যবস্থার উপর ভিত্তি করে, এই পিএসসি কে পাবলিক যে পিএসসি আছে আমাদের সার্ভিস কমিশন, সেই কমিশনটাকে আরো শক্তিশালী করার জন্য সেই কমিশনকে আবার তারা দলীয়করণ করতে চায়। রাষ্ট্রে যত স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে দুদক থেকে শুরু করে সেগুলোকে আবার তারা দলীয়করণ করতে চাই। তো সেই যদি আমরা হাসিনার স্ট্রাকচারে যদি ফিরে যাই তাহলে তো আমাদের এই এত মানুষের রক্ত, আমাদের এত ভাই বোনের রক্ত পুরোটাই বৃথা যাবে। সুতরাং আমরা জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই বাংলাদেশে আমরা সেটা হতে দিব না। বাংলাদেশ গত 55 বছর জুড়ে আমরা একটা আনসিভিলাইজ স্ট্রাকচারের মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের যে 72 সংবিধান, সেই সংবিধান এই বাংলাদেশে আমাদের অধিকার হরণ করেছে। এবং আজকে আমাদের অবাক লাগে, আজকে বিএনপির যারা মন্ত্রীরা আছে, মির্জা ফখরুল থেকে শুরু করে সালাউদ্দিন থেকে শুরু করে এবং বড় গলায় যিনি কথা বলছেন পার্থ সাহেব, আমরা তাদের যখন আগের বক্তব্যগুলো দেখি এবং বর্তমান বক্তব্য যখন মিলাই, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাই, আমরা তাদের দ্বিচারিতার রাজনীতি দেখতে পাই। তাদের আমি অনুরোধ করবো আপনারা একটু আগের যে বক্তব্যগুলো দিয়েছি সেগুলো একটু শুনবেন। আপনাদের নেত্রী এবং আমরা যার জন্য সবসময় শ্রদ্ধার সাথে আমরা যাকে স্মরণ করি, বেগম খালেদা জিয়া, তিনি বলেছেন বাংলাদেশে যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে তখন এই 72-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এবং আমরা আশা করেছিলাম সেই ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুনভাবে রাষ্ট্র প্রকল্প বিনির্মাণ করব। এবং সেই সংস্কারের জন্য আপনারাও কথা বলেছেন, আপনাদের রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফায় আপনারা প্রথম দফায় বলেছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবেন। কিন্তু আজকে নির্বাচিত 2/3 মেজরিটি পাওয়ার পরে আজকে আপনাদের কথার সুর, আপনাদের গলার সুর পরিবর্তন হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দ্বিচারিতামূলক আচরণ করছেন। সুতরাং আমরা আপনাদেরকে অনুরোধ করব এই শহীদদের সাথে আপনারা প্রতারণা করবেন না।
যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয় হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে তারা মিশে যাবে।